হলো অতীত। অতীত আরেকটা হলো অনাতীত। অনাথ। অতীত হলো পাস্ট টেন্স, আর অনাতীত এটা প্রেজেন্ট এন্ড ফিউচার। এবং যেটা অভ্যাসজনিত যেগুলো, চিরন্তন সত্য যেগুলো, এগুলো সবই অনাতীতকাল। শুধুমাত্র পাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্স যেগুলো, ওইগুলোই হলো অতীতকাল, যেটাকে আরবিতে বলা হয় মাদি। অতীতকালকে আরবিতে কি বলা হয়? আদি। মাদি। আর অনাতীতকে আরবিতে বলা হয় মুদারি। অতীতকালকে আরবিতে বলা হয় মাদি, অনাতীতকে আরবিতে বলা হয় মুদারি। মুদারি। তাহলে মাদি, মুদারি। মাদি হলো অতীত, মুদারি হলো অনাতীত। এটা ক্রিয়া, 14টা ক্রিয়া আছে। আমরা ছয়টা ছয়টা করে পড়বো আগে, তারপরে আমরা অতিরিক্ত পড়বো। এটা এখানে শুধু মুখস্থ করতে হবে আগে, এটা আরবিটা মুখস্থ করার পরে এই ধারাবাহিকভাবে আপনারা শুধু অর্থটা দেখতে থাকবেন। পরে মুখস্থ করলেও হবে, এখন শুধু দেখতে থাকতে হবে। এর আগে আমি কিছু কথা বলতে হবে আমাকে, যেটা হলো, যেমন মনে করেন ইংরেজিতে ভার্বের মধ্যে কি কি থাকে, কেউ জানেন? ইংরেজিতে ভার্বের মধ্যে আমরা দুইটা জিনিস পাই। কয়টা জিনিস পাই? দুইটা জিনিস। দুইটা জিনিস পাই। ইয়েস। যেমন মনে করেন ডিড। ডিড এর সমার্থক হলো ফাআলা আরবিতে। খেয়াল করেন, ডিড অথবা যদি কেউ বলে ওয়ার্ক, বুঝতে পেরেছেন? অথবা যদি বলে পারফর্ম। আমরা কথা বললে মিউট থাকবো। তাহলে এখানে ইংরেজিতে ডিডের মধ্যে কি কি পাই? ক্রিয়া পাই, ক্রিয়া। ক্রিয়া মানে কি? কোনো কিছু করা, যেটাকে বোঝাই আমরা, ঠিক না? অ্যাকশন, ইংরেজিটাকে আমরা বলতে পারি অ্যাকশন। অ্যাকশন তো বোঝেন। যেমন আপনি যদি ফুটবল খেলতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? পা আগায় দিতে হবে না? এটা অ্যাকশন। দৌড়াতে হবে, এটা একটা অ্যাকশন। আপনি যদি খেতে চান, তাহলে কি করতে হবে? হাত নাড়িয়ে খাবারটাকে মুখে দিতে হবে, তাহলে এটা একটা অ্যাকশন। এরপর আরেকটা জিনিস পাই হলো টেন্স। আরেকটা জিনিস কি পাই? টেন্স। টেন্স। তাহলে ইংরেজি ক্রিয়াতে আমরা দুইটা জিনিস পাই, একটা হলো অ্যাকশন, আর একটা হলো কি? টেন্স। টেন্স। অ্যাকশন বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো ক্রিয়া, আর টেন্স মানে হলো কাল। এখন ডিড যদি কোথাও থাকে, আমরা কি এইভাবে অর্থ করতে পারবো যে সে করেছিল? পারবো না। কারণ এখানে আমরা করেছিল, করে ক্রিয়া, ছিল কাল। করেছিল মানে কি? পাস্ট টেন্স। করেছিল মানে কি? পাস্ট টেন্স। কিন্তু আরবিতে আমরা তিনটা জিনিস পাই। আরবি ক্রিয়াতে আমরা কয়টা জিনিস পাই? তিনটা তিনটা। জিনিস। প্রথমত আমরা তো অ্যাকশন পাই আরবিতে, যেটাকে আমরা ক্রিয়া বললাম। এরপরে কি পাই? কালও পাই, যেটাকে আমরা বললাম টেন্স। আরেকটা জিনিস পাই, সেটা হলো সাবজেক্ট, মানে ডুয়ার। সাবজেক্ট বলা ঠিক না, ডুয়ার। ডুয়ার মানে কি? কাজটি যে করেছে, কর্তা। বুঝতে পেরেছেন? যেমন আমরা যদি বলি রাইট, তাহলে রাইটার, ওইরকম ডুয়ার। ডু মানে কি? করা। তাহলে যিনি করবেন তিনি হচ্ছেন কি হবেন? ডুয়ার হবেন, বা এটাকে সাবজেক্ট ওই অর্থে বলা যায় না, তারপরে বলতে হবে আর কি। তাহলে আরবি ক্রিয়ার মধ্যে আমরা তিনটা জিনিস পাই, অ্যাকশন পাই, টেন্স পাই, আর কি পাই? ডুয়ার পাই বা কর্তা পাই। মানে যিনি কাজটা করেছেন তাকে পাই আমরা।
এখন এখানে কিন্তু আমরা অর্থ করতে পারি করেছিল। এখানে কিন্তু আমি সাবজেক্ট উল্লেখ করতে পারবো না। ডিড, ওয়ার্ক, পারফর্ম, এগুলোর মধ্যে কিন্তু আমরা সাবজেক্ট উল্লেখ করতে পারবো না। যেমন দেখেন আরো ক্রিয়া, যেমন দেখেন আপনি যদি বলেন যে রাইট বা রোট, তারপরে আপনার ইট এট, এট, যদি আমি বলি এট, এটের মধ্যে কি কি পাবো? দুইটা জিনিস পাবো। কি পাবো? টেন্স আর কি অ্যাকশন। তার মানে টেন্স মানে হচ্ছে কাল, অ্যাকশন মানে হলো কি কর্ম। ক্রিয়া। কিন্তু এখানে যেমন পেলাম ফালা, ওর অর্থ হলো সে একজন। এখানে সে একজন হবে, সে হি ডিড, অর্থাৎ যেটাকে আমরা বলেছি যে ডিডের আগে হি আসবে আরবিতে। তার মানে আমরা আরবি ক্রিয়ার মধ্যে তিনটা জিনিস পাই: অ্যাকশন পাই, টেন্স পাই, ডুয়ার বা সাবজেক্টকে পাই, মানে যে কাজটা করে আর কি। যেমন দেখেন আরো আমরা দেখাচ্ছি, নাসর, নাসরা মানে কি সে একজন। এখানে নাসারা মানে কি সে একজন। এখানে আরো অর্থ আছে, সে একজন পুরুষের অর্থ হবে সে একজন পুরুষ সাহায্য করে, করেছে। করেছিল। ছিল, ও তাহলে করেছিল। দেখেন এখানে আমরা কি কি পাচ্ছি। প্রথমত পাচ্ছি হলো সে, সেটা হলো সাবজেক্ট। সাহায্য করা, এটা একটা কি ক্রিয়া। নাউন। ক্রিয়া। আর ক্রিয়া। ছিল, করেছিল বা কাল। ললেলাম, টেন্স। ললেলাম এটা হলো টেন্স। ললেলামকে আমরা কি বলবো? টেন্স টেন্স বা কাল। বা কাল। টেন্স বা কাল। কাল। সবাই বুঝেছেন এবার? তাহলে ইংরেজি ক্রিয়াতে আমরা কি কি পাই? যে কোনো ক্রিয়াতে অ্যাকশন, অ্যাকশন টেন্স, এবং হলো টেন্স। অ্যাকশন আর কি পাই? টেন্স পাই। টেন্স। আর আরবি ক্রিয়াতে পাই হলো টেন্স, অ্যাকশন এবং ডুয়ার। বুঝতে কর্তা। পেরেছেন? টেন্স, অ্যাকশন আর হলো ডুয়ার। ডুয়ার। ডুয়ার মানে হচ্ছে যিনি কাজটা করেন আর কি। এবার এটা গেল তো অতীতকাল দেখা গেল। এবার আমরা একটা যাই, আমরা আজকে ক্রিয়া হয়তো পড়তে পারবো না। যেমন দেখেন নাসারা, এটা পাস্ট টেন্স বোঝাই যাচ্ছে, ল এলাম। তাহলে এটার প্রেজেন্ট অনাতীত কি হবে? ইয়ানসুরু, ইয়ানসুরু। তাহলে এখানে কি কি পাবো আমরা? একই তিনটা জিনিস পাবো এখানেও। প্রথমত পাবো হচ্ছে সে, ডুয়ার। তারপরে পাবো হলো ক্রিয়া, ক্রিয়াটা কি সাহায্য করা। আর এখানে পাবো হলো টেন্স। এখানে কোন টেন্স পাবো? এখানে দুই ধরনের টেন্স পাবো। একটা হলো অ্যাংশুরু, অর্থ আপনি করতে পারেন সাহায্য করতেছে। সাহায্য কি করতেছে, তার মানে কি কন্টিনিউয়াস টেন্স। আরেকটা অর্থ করতে পারেন সাহায্য করব। আরেকটা অর্থ করতে পারেন সাহায্য করে। এখন বলেন, করের মধ্যে কি পাস্ট টেন্স আছে? সাহায্য করে। নাই। না। ভবিষ্যৎ। সাহায্য করতেছে পাস্ট টেন্স আছে? না। সাহায্য করব পাস্ট টেন্স আছে? না। তার মানে হচ্ছে এইটা হলো অনাতীত। অনাতীত কালের মধ্যে আমরা পাস্ট টেন্স ছাড়া বাকি টেন্স পাবো। বুঝতে পেরেছেন এবার? বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমান, ভবিষ্যৎ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ, এগুলো সবই পাবো। কিসের মধ্যে? অর্থাৎ এখানে তো লিঙ্গও পাবো মনে হয়। অবশ্যই পাবো। সেটা আমি ওইদিকে যাচ্ছি না আজকে, প্রথম দিকে এত বেশি পড়লে আবার ঝামেলা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে জি। একটা ক্রিয়ার মধ্যে আমরা
এবার আমরা জেন্ডারগত পার্থক্য, জেন্ডারও পাবো, ম্যাসকুলিন জেন্ডার পাবো, ফেমিনিন জেন্ডার পাবো, সবই পাবো এখানে। তাহলে আমরা কি কি পাবো? আপনার ডুয়ার পাবো, ডুয়ার মানে হচ্ছে যিনি কাজটা করেছেন তাকে পাবো, ক্রিয়ার সম্পন্ন হওয়ার সময় পাবো, আর ক্রিয়া সম্পন্ন হওয়ার মেসেজ পাবো, ঠিক না? অর্থাৎ অ্যাকশন, অ্যাকশন পাবো, ডুয়ার পাবো, আরেকটা কি পাবো? টেন্স। 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 অ্যাকশন, ডুয়ার, টেন্স। ইংরেজি ক্রিয়ার মধ্যে দুইটা জিনিস পাই আমরা, ওখানে আমরা ডুয়ার পাই না, শুধুমাত্র অ্যাকশন এবং টেন্স পাই। বুঝেছেন? যেমন দেখেন আরবিতে লেখা কম, নাসারার মধ্যে সে একজন পুরুষ সাহায্য করেছিল, এটা ইংলিশ করতে গেলে হবে হি হেল্প। কি হবে? তো লেখাটা এটা একটু বেশি না? ইংলিশে লেখা বেশি না? জি। অর্থাৎ আমরা কিন্তু এই হি এর আর ইংলিশ কিন্তু লাগতেছে না আমাদের, কারণ কি এই সে এর ইংলিশ কিন্তু এর মধ্যে আছে। এবং আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু হি ম্যাসকুলিন, আবার যদি সি দিতাম তাহলে সে কি হয়ে যেত? ফেমিলিন। ফেমিনিন হয়ে যেত। এরকম এই ক্রিয়ার শেষে যদি একটা তা দিতাম তাহলে এটা কি হয়ে যেত? ফেমিনিন হয়ে যেত। বুঝেছেন এবার? জি। হি হেল্প পুরুষ, শি হেল্প মহিলা। নাসর সে একজন পুরুষ সাহায্য করেছিল, আর নাসরত সে একজন মহিলা সাহায্য করেছিল। সহজ জিনিস না, না কঠিন? সহজ। একবারে সহজ নাকি? না, মনে থাকলেই হইলো। মনে থাকলেই হলো, হ্যাঁ। বাড়ি কোথায় আপনার, খুলনা না যশোরে? সিলেটে। সিলেটে। সিলেটে আবার থাকলি বলে? আচ্ছা, এরপরে দেখেন দাখলা, দাখলা ইন্টার্ড, মানে কি? প্রবেশ করলো। প্রবেশ করলো। প্রবেশ করেছে। প্রবেশ করেছে সে, এখানে প্রবেশ করেছিল, কথার কথা। এখানেও কিন্তু প্রবেশ করেছিল, কিন্তু এখানে সে প্রবেশ করেছিল অর্থ হবে, আর এখানে শুধু প্রবেশ করেছিল। তাহলে সে প্রবেশ করেছিল পুরুষ না মহিলা? পুরুষ। 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 এটাকে মহিলা করলে কি করতে হবে? শেষে একটা তা। তা দিতে হবে, তা সুকুন। তা সুকুন। তা সুকুন। তাহলে এটা এখন কি হয়ে যাবে? সে একজন মহিলা প্রবেশ করেছিল। বুঝেছেন এবার? আচ্ছা, এরপরে দেখেন আমরা যেমন বলি যে মনে করেন আপনার খরচা মানে হচ্ছে কি বের। গো আউট নাকি? বের হয়েছিল। বের হয়েছিল, বের মানে হয়েছে। ওয়েন্ট আউট, ওয়েন্ট আউট। এখন এটার আরবি কি? খরজা, খরজা। তাহলে এখানে শুধুমাত্র ওয়েন্ট আউট মানে হচ্ছে বের হওয়া হয়েছিল, বা আমরা অনেক সময় বলি বের হওয়া, মানে এটাকে আমরা কোনো টেন্সের মধ্যে নেই না। খরজা মানে সে একজন পুরুষ বের হয়েছিল। এখন তুমি বের হয়েছিলে ইংরেজিতে তখন কি দিতে হয়? ইউ, ইউ ওয়েন্ট আউট ফ্রম ইউর হাউস। এখন আপনি যদি এটাকে যদি বলেন তুমি বের হয়েছিলে, আরবি কি? তখন এখানে আবার পুরুষের ক্ষেত্রে হবে খরাস্তা। মনে থাকবে না একবার, তারপরে চেষ্টা করতে হবে। খরাজ, রাস্তা। খরাজ তা, এটা হচ্ছে পুরুষ, তা মানে হচ্ছে পুরুষ। বুঝতে পেরেছেন? অন্য জায়গায় তো আর জি। মহিলা। আর মহিলা হলে খরাস্তি, খরাস্তি। খরাস্তি। তি। তো কত সহজ, সহজ হিসাব দেখেন। তা হলো পুরুষ সেকেন্ড পার্সন সিঙ্গুলার, আর তি হলো মহিলা সেকেন্ড পার্সন সিঙ্গুলার। এই তা মানে ইউ, ইউ মেল, আর এই তি মানে হলো ইউ ফিমেল। বুঝেছেন এবার? এবার দেখেন যদি আমরা বলি যে আই
যেমন আমরা যদি বলি আই প্লেড ফুটবল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই প্লেড ফুটবল। বানান ভুল টুল হলে মাফ করে দিন, আমি তো ইংলিশে না। এখন দেখেন প্লেড ফুটবল, এখন আরবিতে প্লের অর্থ কি? লাইবা। লাইবা মানে সে একজন পুরুষ, খেলাধুলা করেছিল। আর এখানে তো আই দিয়েছি, তাহলে এটার আরবি হবে লাইভ তু। কি হবে? লাইভ তু। টু। তাহলে তু মানে কিন্তু আমি। তু অর্থ আমি কি? আমি। আমি এবার আমরা যদি হই তাহলে কি হবে? উই। এখন এখানে যদি আমরা হই তাহলে লাইভ না। কি হবে? প্লুরাল লাইভ লাইভ না না। না। তাহলে আমরা কি জানলাম? শেষে ফেমিনিনের তা সাকিন যুক্ত হলে সে একজন মহিলা হবে। মহিলা হবে। আর তা হলে সেকেন্ড পারসন পুরুষ হবে, সিঙ্গুলার। ই আর তি হলে সেকেন্ড পারসন মহিলা ফেমিনিন, সিঙ্গুলার। মহিলা হবে। আর তু হলে ফার্স্ট পারসন সিঙ্গুলার, ম্যাসকুলিন ফেমিনিন উভয় হয়। এখানে এখানে আমি ম্যাসকুলিন বলতে ফেমিনিন আলাদা নাই। এই তু মানে হচ্ছে উভয়, উভয় জেন্ডার। বুঝতে পেরেছেন? ওস্তাদ, আমতা, আমতু, আমতি, ওইগুলো আমতা, ওইগুলো না, আতি, আমি আমতু। এখন যেটা পড়াচ্ছি সেটা এখন থাকবে, ওটা আগে পড়ানো হয়ে গেছে। আমতা আন্তার ওই নিয়মেই তা, আমতা, আন্তি, কিন্তু আন্তু তো আর নাই। বুঝেছেন? ওইটাই বলতে চাচ্ছিলাম ওস্তাদ, যে তু ওইটার নাই, ওখানে তু নিয়ম কি নাই। নাকি? তাহলে এখানে লাইভ তু, এটা পুরুষ, আমি পুরুষ অথবা আমি মহিলা। এটা হচ্ছে কি? উভয় জেন্ডার। বুঝেছেন? উভয় জেন্ডার জি। ইংরেজি কি বলা হয়? হ্যাঁ, হ্যাঁ, singular. নিউটার নাকি? উভয় নিউট্রাল। হ্যাঁ। নিউট্রাল, নিউট্রাল মনে হয়। আচ্ছা, তো এখন দেখেন এরপরে হচ্ছে লাইবে না। এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, মাস্কুলিন এবং ফেমিনিন। তার জি। মানে তু মাস্কুলিন ফেমিনিন উভয় হয় না, এটাও মাস্কুলিন ফেমিনিন উভয় হয়। দুইটাই হলো ফার্স্ট পারসন, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। ক্লিয়ার? জি। এই রেকর্ডটা খুবই গুরুত্বপূর্ণ। আগামী দিন আমরা ইনশাল্লাহ ক্রিয়া শুরু করব, আগামী শনিবার রাত 9টায়। যারা একেবারে নতুন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এর সাথে আগের কোনো সম্পর্ক নাই। এটা কিন্তু একবারে মনে করেন ফার্স্ট লেসন, ক্রিয়ার ফার্স্ট ক্রিয়ার লেসন। জন্য ফার্স্ট লেসন। জি। বুঝতে পেরেছেন? এখানে যে জি। থাকবে, এটা যদি ক্রিয়াগুলো মুখস্থ করতে পারেন তা আপনি অনেকটা অ্যাডভান্স হয়ে যেতে পারবেন। এমন চিন্তা করার কোনো সুযোগ নাই যে আমি আগের ক্লাসগুলো করি নাই তাহলে এটা তো পারবো না। এরকম কোনো সুযোগ এখানে নাই, এই ক্লাসে অন্তত পক্ষে নাই, এই ক্রিয়ার ক্লাসে। জি। তো ঠিক আছে, এটার আমরা বই এটার বই কোনটা হুজুর? এটার বই হচ্ছে 50% কোরআন এবং সলাত অনুধাবন। তবে বইতে আমরা যা পড়াই ফুল নাই, বইতে আছে আমরা যা পড়াই তার 3 ভাগের 1 ভাগ। এজন্য ও, বই নিয়ে রাখতে পারেন, কিন্তু আপনি ক্লাসে রেগুলার আ- থাকতে হবে, রেকর্ডটা শুনতে হবে আর কি। আচ্ছা, মুখস্থ করব কোন ক্রিয়াগুলা? এটা আমি দিয়ে দেবো গ্রুপে, আমাদের যে 50% ওকে। গ্রুপ আছে ওখানে যদি আপনি না থেকে থাকেন তাহলে গ্রুপে থাকার জন্য মেসেজ দিলে, আমরা গ্রুপে অ্যাড করে দিলে আপনি ওকে। শুনতে পারবেন জি। ইনশাআল্লাহ। জি। আচ্ছা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা